বর্তমানে তেলের পাম্পগুলোতে দেখা যায় কোনো প্রকার লাইন নাই, অর্থাৎ লাইনবিহীন তেলের পাম্প। তো গাড়িতে তেল নাই, দমদমার পাম্পে যাই দেখি তেল পাই কিনা। অকটেন আছে? তো এখানে অকটেন নাই। আর লাইন ছাড়া একটা তেলের পাম্পও চোখে পড়ে নাই। আজকে হুট করে দেখি ভাই কোনো তেলের পাম্পে লাইন নাই, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাইতেছে এটা। সো ওখানে তো তেল পাইলাম না, এখন দেখা যাক বৈরাগীগঞ্জের তেলের পাম্পে অকটেন পাওয়া যায় কিনা। অকটেন আছে? তো এখানে অকটেন আছে। তো ভাইয়া বলতেছে লোড করে দিব নাকি। তা আমি একটু ভাইবা চিন্তা নিলাম যে আচ্ছা লোড কইরাই দেন, দেখা যাক কয় টাকার তেল ঢুকে। তো দেখতেছিলাম আমি যে কত টাকার তেল ঢুকতেছে। পকেটেও বেশি টাকা নাই, তারপরও দেখা যাক। গাড়িতেও তেল নাই, তারপরও লোড কইরা নিলাম। তো সব মিলিয়া ভাইয়ারে বললাম 1200 টাকার তেল দেন। 1200 টাকা একদম ফুল টাঙ্কি, মানে তেল একদম উপরে উঠে গেছে। 1200 টাকার তেল মাত্র ভাই 8.5 লিটার তেল পাইলাম 1200 টাকায়, যা আনএক্সপেক্টেড। কিছু করার নাই, তেলের দাম বাড়াতে এই অবস্থা। তো যাই হোক, এখন কিন্তু তেলের পাম্পে লাইন নাই, অর্থাৎ স্বাভাবিক হয়ে যাইতেছে ধীরে ধীরে। তেলের পাম্পে লাইনবিহীন তেলের পাম্পে এসে আমি ফুল ট্যাঙ্কির তেল নিলাম। তো এখন টাকা টাকা দিয়ে দিই আর বাসায় চলে যাব। যাক, এখন তেল তোলার পর আমার মন যা বলতেছে। গাড়ি খায়, আমি কি করবো? গাড়ি খায়।